এরা বাধা দিয়ে বলল, তা কি করে সম্ভব মা? জঙ্গলের ভিতরে প্রাণ রক্ষা করার জন্য কত জায়গায় যে আমাকে দৌড়াতে হবে তার কোনো শেষ নেই। বরং তোমাকে নিয়ে গেলে আমরা দুজনেই বিপদে পড়ব। আমাকে আল্লাহ রব্বুল আলমিনের হাতে সোপর্দ করে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। দয়াময় আল্লাহ নিশ্চয়ই আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপর হাজেরা তার মায়ের কাছ থেকে বিদায় নিল। এর কিছুক্ষণ পরেই বাদশার সৈন্যরা হযরত হাজেরার খোঁজে তাদের বাড়িতে আসলো। বৃদ্ধা সম্মুখে চেয়ে দেখলো যমদূতের মতো বাদশার সৈন্যরা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাদশার লোকদেরকে দেখে ভয়ে বৃদ্ধার অন্তরাত্মা কেঁপে উঠল। একজন সৈন্য জিজ্ঞাসা করলো, এই যে বুড়ি, এটা কি হাজেরার বাড়ি? বৃদ্ধা কয়েকবার ঢোক গিলে বলল, হ্যাঁ বাবা, এটাই অভাগী হাজেরার বাড়ি। একজন সৈন্য ঠাট্টা করে বলল, আরে বৃদ্ধা, তাকে অভাগী বলছো কেন? তার উপর তো বাদশার নজর পড়েছে। তুমি হবে বাদশার স্ত্রীর মা। এখন তো তোমার সুখের আর কোনো সীমা থাকবে না। এবার বলো, কোথায় তোমার কন্যা? বাদশাহ তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বৃদ্ধা বলল, হাজেরা তো বাড়িতে নেই বাবা। সৈন্যরা বলল, বাড়িতে নেই তাহলে কোথায় আছে? বৃদ্ধা বলল, তা তো আমি ঠিক জানি না। আরেকজন সৈন্য গর্জে উঠে বলল, মিথ্যাবাদী বুড়ি, নিজের মেয়ে কোথায় গেছে তা জানো না? নিশ্চয় জানো, কিন্তু আমাদের কাছে তা প্রকাশ করবে না। জলদি বল, কোথায় গেছে তোর মেয়ে? নইলে চাবুক মেরে তোর পুরো শরীর জারজার করে দিব। বৃদ্ধা বলল, বাবা, আমি সত্যি কথাই বলছি। হাজেরা কোথায় গেছে সে ব্যাপারে আমি কিছুই জানি না। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে একজন পাষণ্ড বৃদ্ধার গায়ে সপাং সপাং করে চাবুকের আঘাত করতে লাগলো। চাবুকের আঘাতে বৃদ্ধা কোঁকড়িয়ে উঠল। অপর একজন সৈন্য বলল, এখানেই বুড়িকে এভাবে পিটিয়ে মেরে ফেলে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং চলো, তাকে ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করি। বাদশার সামনে গিয়ে শাস্তি পেলে ঠিকই সে সবকিছু স্বীকার করে নিবে। এরপর বাদশার সৈন্যরা হযরত হাজেরা আলাইহিস সালামের মাকে বন্দী করে নিয়ে চলে গেল। ধীরে ধীরে হযরত হাজেরা আলাইহিস সালাম লোকালয়ে আসলো। তারপর লুকিয়ে লুকিয়ে নিজেদের বাড়িতে এসে তার মাকে আস্তে করে ডাক দিল, আম্মাজান, আপনি কি ঘরে আছেন? কিন্তু এ কি, তার মা কোথায়? ঘরের দরজা যে খোলা, ভিতরে কোনো আলো নেই। হযরত হাজেরা আলাইহিস সালামের অন্তর কেঁপে উঠল। তাড়াতাড়ি সে বাড়ি থেকে বেরিয়ে নিকটেই থাকা তাদের এক প্রতিবেশীর বাড়িতে গেল এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার আম্মাজানের খবর জানেন? প্রতিবেশী আত্মীয়া মহিলা তাকে দেখে বলল, হাজেরা, তুমি এখনো এখানে? অথচ বাদশার লোকেরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে। বাদশাহ বলে দিয়েছে, যে তোমাকে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এখনই তুমি লোকালয় ছেড়ে কোথাও গিয়ে আত্মগোপন করো। হাজেরা বলল, তা তো অবশ্যই যাব, কিন্তু আমার মা কোথায় গেল? এরপর সেই প্রতিবেশিনী মহিলাটি বলল, সেই দুঃখের কথা আর কি বলবো হাজেরা। জালিমরা তোমার মাকে ভীষণ ভাবে মারপিট করে তারপরে বেঁধে তাদের সঙ্গে নিয়ে গেছে। এই খবর শুনে